বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি যে আয়াতে করিমার অংশটুকু পাঠ করলাম, এই আয়াতটি সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের শেষ অংশ বিশেষ। এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে একজন মুসলিমের জীবনের অন্তিম চাওয়া। এখানে যে জিনিসটা বলা হচ্ছে তা যদি ছোট্ট করে আমরা বলি, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং সৎ কর্মশীলদের সাথে মিলিত করুন। প্রিয় ভাই ও বোনেরা, একটি দোয়া যার ভেতরে লুকিয়ে আছে একজন মুমিনের পুরো জীবনের লক্ষ্য, তার ভয়, তার আশা, তার শেষ পরিণতির আকাঙ্ক্ষা। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং সৎ কর্মশীলদের সাথে মিলিত করুন। এই কথাগুলো কোনো সাধারণ মানুষের নয়, এটি সেই মহান নবীর দোয়া, যিনি জীবনের কঠিন পরীক্ষা পেরিয়ে সফলতার চূড়ায় পৌঁছেছিলেন। প্রবক্তাকে ইউসুফ আলাইহিসসালাম। তবুও দেখুন, তিনি দুনিয়ার কিছু চাননি, বরং চেয়েছেন তার শেষটা যেন ইমানের উপরে হয়। এই দোয়ার প্রথম অংশে আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন, এটি আমাদের মনে করিয়ে দেয় ইমান ধরে রাখা সহজ নয়। জীবনের শুরুতে ইমান থাকা যথেষ্ট নয়, শেষ পর্যন্ত ইমান আটুট রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা হয়তো নামাজ পড়ি, ভালো কাজ করি, কিন্তু কেউ জানি না আমাদের শেষ মুহূর্ত কেমন হবে। তাই একজন সচেতন মুমিন সবসময় আল্লাহর কাছে এই দোয়া করে, হে আল্লাহ, আমার শেষটা যেন সুন্দর হয়, ইমানের সাথে হয়। এরপর দোয়ার দ্বিতীয় অংশ, এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে মিলিত করুন। এটি শুধু আখিরাতের একটি আবেদন নয়, এটি একটি পরিচয়ের ঘোষণা। একজন মুমিন চায় সে যেন নবী, রসুল, শহীদ, সিদ্দিকিন এবং নেককার দলের অন্তর্ভুক্ত হয়। মানুষ যাদের ভালোবাসে, আখিরাতে সে তাদের সাথেই থাকবে। তাই যদি আমরা নেককারদের সঙ্গ চাই, তাহলে দুনিয়াও তাদের পথ অনুসরণ করতে হবে। প্রিয় বন্ধুরা, এই দোয়া আমাদের একটি গভীর সত্য শেখায়। দুনিয়ার সফলতা নয় শেষ সফলতায় আসল। ইমান নিয়ে মৃত্যু, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আর নেককারদের সঙ্গে সৎসঙ্গ, এটাই জান্নাতের সবচেয়ে বড় সম্মান। শুধু তাই নয়, আমরা শুধু মুখে নয়, হৃদয় দিয়েই দোয়া করি। নামাজের পরে একান্ত নির্জনে চোখের পানি ফেলে বলি, হে আল্লাহ, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যুদান করুন এবং সৎ কর্মশালীদের সাথে মিলিত করুন। কারণ এই দোয়ার মধ্যেই আমাদের জীবনের শুরু, মাঝখান এবং শেষের সফলতার পুরো গল্প